আরজিকর কাণ্ডের পর প্রথম উপনির্বাচনে সবুজ ঝড়, ৬ বিধানসভা কেন্দ্রের ৬টি দখল করল তৃণমূল। মাদারিহাটেও ফুটল জোড়া ফুল, বিজেপির বিধায়ক সংখ্যা কমে হলো ৬৬। সবুজ ম্যাজিকে ৬ আসনেই জামানত বাজেয়াপ্ত বামেদের, আর হারোয়ায় জামানত বাজেয়াপ্ত আইএসএফেরও। মাদারিহাট নয়, নৈহাটি, তালডাংরা এবং মেদিনীপুর আসন ২৬ সালে ভারতীয় জনতা পার্টি জিতবে। ২৬-এ উড়ে যাবে, ২৪-এ ৬। দখলে উপনির্বাচনে এই আসন গেরুয়া শিবিরের থেকে ছিনিয়ে নিল ঘাসফুল। আরজিকর মেডিকেলে চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে গণ আন্দোলনের পর এই উপনির্বাচন তৃণমূলের কাছে কার্যত ছিল অ্যাসিড টেস্ট। ৬ বিধানসভা আসনের ৬টিতেই জিতে তাতে সসম্মানে উত্তীর্ণ হল শাসক দল। ফল প্রকাশের পর মামাটি মানুষকে ধন্যবাদ জানিয়ে পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় লিখেছেন, এই জয় জমিদারদের তৈরি অপপ্রচারের জবাব। এই উপনির্বাচনের আগে বাংলায় অনেক কিছু ঘটনা ঘটেছে, বাংলাকে অশান্ত করার চেষ্টা হয়েছে নানাভাবে। সঠিক নেতৃত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার যে শপথ নিয়েছেন তিনি, যেভাবে আগেও বাংলাকে নেতৃত্ব দিয়ে বাংলার জনসাধারণের আস্থা অর্জন করেছেন বারবার, এই উপনির্বাচনেও সেইটাই আবার প্রতিফলিত হলো। ভোট তো করতেই দেয়নি, এখানে ভোট তো হয়েছে বলে আমার জানা নাই কি ভোট হয়েছে, এটা সবাই জানতাম, এটার মধ্যে অবাক হওয়ার কিছু নেই। নৈহাটি, মেদিনীপুর, তালডাংরা এবং মাদারিহাট ২৬-এর ভোটে জিতবেন। যেভাবে ধূপগুড়ি আমরা উপনির্বাচনে হেরে লোকসভায় ২০,০০০ ভোটে এগিয়ে আছে। উপনির্বাচনের ফলাফলে স্পষ্ট, গ্রামীণ ও শহর কেন্দ্রিক অটুট তৃণমূলের উভয় ভোট ব্যাংকই। হারোয়ায় আইএসএফের জামানত বাজেয়াপ্ত হওয়া প্রমাণ করল সংখ্যালঘুরাও রয়েছেন ঘাসফুলের পাশে। বিশেষজ্ঞদের মতে আরজিকর কাণ্ডের পর উপনির্বাচনের এই জয় স্বস্তি দিল তৃণমূলকে। ব্যুরো রিপোর্ট, জি২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি২৪ ঘন্টা।